আসসালামু আলাইকুম। যারা ঢাকা থেকে কুয়েতে আসবেন, মোটামুটি কুয়েত এয়ারলাইন্স মোটামুটি ভালো একটা ফেয়ার দিয়েছে বা দাম অনেক বেশি। জাজিরিয়া তো অনেক বেশি আপনার। তো সেই জায়গা থেকে একটু কমের মধ্যে যারা আসতে চাচ্ছেন যে ভাই আমরা একটু কোন কমে একটু বিমানগুলো পাবো, আগে প্রথমে বলেছি সবাই কিন্তু নক করবেন না। লোক লাগবে আমার মাত্র 5 জন। লোক লাগবে মাত্র 5 জন। সবাই নক করবেন না, যারা আসবেন এমনকি যারা করতে পারবেন কথাগুলো শুনবেন, ভিডিওটা প্রথমে শুনে ভালো করে বুঝে পরবর্তীতে নক করবেন। আর আগে যদি নক করেন যে ভিডিও দেখলাম না, আগে যদি নক করেন তাহলে তাদেরকে নিব না আমি, তাদেরকে বলেও দিব না আমি। যদি আপনারা আমার কথাগুলো শোনেন, শোনার পর ভিডিওগুলো দেখে আমি কি কি রুলস দিব, কি কি কন্ডিশন দিব সেগুলো আপনারা শুনে আসতে পারেন, তাহলে ফোন করবেন। এক নম্বর কন্ডিশন হলো কি আপনার, যারা আমি যাদেরকে যেখানে বলবো পেপারগুলো নিয়ে দিয়ে আসতে, সেখানে নিয়ে দিয়ে আসতে হবে। এক। দুই নম্বর হলো আমি যেভাবে বলে দিব, তো যেভাবে করে দিব সেভাবে কথাগুলো শুনতে হবে। যদি হয় তাহলে আপনি তাদেরকে নিব। এক কথা বলেছি, যাদেরকে 250 টাকার মধ্যে কুয়েতে এনে দেব। 250 টাকার মধ্যে মানে 250 মানে কেডির মধ্যে, 250 কেডির মধ্যে ঢাকা থেকে কুয়েতে এনে দেব। তবে আমি যেভাবে বলবো সেভাবে আপনাদেরকে করতে হবে। এটা আনবো হলো 12ই এপ্রিল। 12ই এপ্রিল আপনাদের আনবো, একদম কুয়েত পর্যন্ত নিয়ে আসবো। তবে কথাগুলো আমার মতো করে শুনে কিন্তু পরে কাজ করতে হবে। আপনি যেখানেই থাকেন না কেন, আমি যেখানে বলবো কালকের মধ্যে আপনারা যাতে সেখানে নিয়ে পাসপোর্ট বা পেপারগুলো যেগুলো লাগবে সেগুলো যাতে নিয়ে যেতে পারেন, নিয়ে দিয়ে আসতে পারেন। যদি দিয়ে আসতে পারেন বা সব কিছু করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে আসতে পারবো, এতটুকু গ্যারান্টি দিতে পারি। ওকে, ধন্যবাদ। বাট সবাই ফোন করবেন না। একটা কথা, যারা শুনতে পারবেন, যারা পেপার নিয়ে দৌড়াইতে পারবেন, যারা আমি যেভাবে বলবো এইভাবে করতে পারবে তারাই করবেন। আর যারা মনে করেন যে আমি করতে পারবো না, কষ্ট করতে পারবো না ভাই, আমি সরাসরি যাব, তাহলে তারাই করেন না। তাহলে তারা নক করবেন কুয়েত এয়ারলাইন্স বা জাজিরার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।